আসসালামু আলাইকুম। আজ আবারও চলে এলাম শীতের ভিন্ন রকম একটি পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটি দেখতে রসমালাইয়ের মতো হলেও খেতে কিন্তু একদমই অন্যরকম। এই পিঠাটি একবার খেলে মনে হবে আগে কেন খাইনি। যদি পিঠার অন্যরকম স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই পিঠাটি একবার হলেও ট্রাই করবেন। ভীষণ মজাদার, নরম তুলতুলে এই পিঠাটি খেতে অসাধারণ হয়ে থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। রসমালাই পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই আমি প্যানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ পানি। পানির ভিতর দিয়ে দিব হাফ টি স্পুন লবণ। লবণটা দেওয়ার পর পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা এমন ফুটে আসলো ঠিক এ পর্যায়ে এসে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এবার তেলটা দেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ আটা অথবা ময়দা দিয়ে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ডোটা রেডি করে নিব। চুলার আগুনটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি ডোটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 80% ঠান্ডা হয়ে গেলে এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব। এই ডোটা খুব ভালোভাবে মেখে একদম সফট করে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হতে হবে। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে রসমালাইয়ের শেপটা দিয়ে নিব। রসমালাই পিঠার শেপটা দিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে নিতে পারেন। আমি এভাবে সবগুলো পিঠার শেপ দিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো জাল করার জন্য আমি প্যানে 1.5 লিটার দুধ জাল করে নিয়েছি। এখন জাল করা দুধের ভিতর দিয়ে দিলাম 2টি দারচিনি এবং 2টি সাদা এলাচ দিয়ে আবারও কিছু সময় জাল করে নিব। জাল করার পর এখন এখানে দিয়ে দিব খেজুরের গুড়। আমি গুড়টাকে জাল করে লিকুইড করে নিয়েছি। এবার খেজুরের গুড়টাকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। যখন এমন বলক চলে আসবে ঠিক এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো পিঠা একসঙ্গে দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার পর চামচের সাহায্যে একটু নেড়ে দিব এবং একদম লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে আমি জাল করে নিব। আমার পিঠাগুলো জাল করতে সময় লেগেছে 15 মিনিট। পনেরো মিনিট জাল করার পর পিঠাগুলো আমার ঠিক কেমন হয়েছে। এখন আমি পিঠাগুলো নামিয়ে পরিবেশন করছি। দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে এবং কতটা নরম এবং তুলতুলে হয়েছে। ভীষণ মজার এই পিঠাটি একবার তৈরি করলে আমার বিশ্বাস আপনি আবারও তৈরি করে খাবেন। আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবের বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।